পুলিশের গাড়িতে ঢিল। তুই মেয়ে মানুষ হয়ে সন্ত্রাস করছিস, মারামারি করে বেড়াচ্ছিস। আমি মারামারি করিনি, ওই যারা মারামারি করেছে তারা পালিয়ে গেছে। আমার চোখের সামনে তুই ঢিল মারলি, পুলিশের গাড়ি কাঁচ ভাঙলি। আমি তো শুধু একটা কাঁচ ভেঙেছি যেটা বদলানো যাবে, কিন্তু ওই গুন্ডারা যে আমার ইজ্জত দিতে এসেছিল, যেটা চলে গেলে আর কোনোদিন বদলানো যাবে না। শাট আপ! আজ তোকে আমি হাজতে ঢুকিয়ে ছাড়বো। কেন আমাকে হাজতে ঢোকালেন? আমি কোনো অন্যায় করিনি। নিজের ইজ্জত বাঁচানো কোনো অন্যায় না। নিজের ইজ্জত ঢেকে রাখতে পারিস না, বোরকা পরে চলাফেরা করতে পারিস না, তাহলে তো পুরুষের দৃষ্টি তোদের দিকে পড়বে না। পুরুষদের দৃষ্টিতে বোরকা পরান না কেন? আরে পুরুষদের দৃষ্টি যখন খারাপ তখন ওদেরকে বোরকা পরান। একজন অন্যায় করলে কি তার শাস্তি আরেকজন ভোগ করতে হবে? এটা নিয়ম হতে পারে না। তুই কি সমাজের শিক্ষা বদলাতে চাস? দরকার হলে তাই করব। শিক্ষা মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য। তোকে আমি এমন শিক্ষা দেব। দারোগা সাহেব, শিক্ষা দিয়েতে অনেক মানুষের ন্যায়ের মুখ বন্ধ করে দিয়েছেন। আর শিক্ষা নাই বা দিলেন, মেয়েটাকে ছেড়ে দিন। এই, ওকে ছেড়ে দাও, ছেড়ে দাও। আসুন। স্যার, আমি জানতে এসেছি এই ফাইলে ডায়মন্ড স্মাগলিং এর সাথে আপনি জড়িত। তোমার বাবা ঘরে পঙ্গু, অথর্ব, বেতন পাও মাত্র 5,000 টাকা। অভাবের সংসারে তোমাকে বিয়ে দেওয়ার মতো সামর্থ্য নেই। রিয়েলি স্যাড। আপনি কিন্তু আমার প্রশ্নের উত্তর দেননি। আপনি অবৈধ ব্যবসা করেন কিনা? অবৈধ ব্যবসা সবাই করে, আমিও করি, তুমিও। না না, তুমি করো না। তুমি করলে তোমার বিয়ে হতো, বড় বাড়িতে থাকতে পারতে, গাড়ি চড়তে পারতে, স্বামীর সাথে ঘুরতে পারতে। তবে আমারও দোষ আছে। আমার অফিসে তোমার মতো ফাগুন ঝরানো আগুন ঘুমিয়ে আছে, আমি জানতাম না। আজ থেকে তুমি আমার কাছে থাকবে। কি বলছেন আপনি? সত্যি বলছি। তুমি আমার সাথে ওভারটাইম ডিউটি করবে, আমি তোমায় টাকা দিয়ে ভরিয়ে দেব। রিয়েলি স্যাড। আমার জন্য আপনাকে স্যাড হতে হবে না। আপনি আপনার কৃতকর্মের জন্য স্যাড হতে প্রস্তুত হন। হ্যালো গাঙ্গুয়া।